নির্বাচনের ডেটের কথা শুনে আওয়ামী লীগের সময়ে কি বলে নিয়োগ দেওয়া প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সুপ্পু শাহাবুদ্দিন সুপ্পু উনি বলেছে আমি আর থাকবো না। আমি বলতেছি এতদিন আন্দোলন করলাম তা তুমি সরলে না, এখন সর্বাকা আর কয়দিন থাকো, দেখো তোমার জনগণ কি কায়দায় সম্মান দেখায়। ও বুঝতে পেরে তারেক জিয়া আসতেছে এবং হুজুররা ক্ষমতায় যাইতে পারে এই জন্য সরিয়ে যাইতে চাচ্ছে। এখন ও যদি বোঝে ভালো, না বুঝলি বলছে না হবে, সেটা জনগণ করেই ছাড়বে। আজকে ওরা গুলি করে মনে করতেছে যারা কথা বলে তাদেরকে স্তব্ধ করে দেবে, তাই মনে করতেছে না ভাই? আচ্ছা, গুলি করে কোনোদিন স্তব্ধ করা যায়? পৃথিবীর ইতিহাসে কোনোদিন গেছে? যত গুলি করে তত আরো বাড়ে। আগুনের পরে বাড়ি দিলি আগুন নিভে যায় না, উঁচু হয়। আমরা এখন আগুন নিয়ে গোটা বাংলাদেশে চলতেছি, বাড়ি দিতে এসো না, বরং ওই আগুনই তোমরা পুড়িয়ে মরবা। কি বলে আওয়ামী লীগের ছাত্রলীগের যুবক নাকি স্ট্যাটাসে কেবল খেলা শুরু হলো। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বলি ওই লাইন ধরে ওরে ধরেন। ডাক্তার মোহাম্মদ ইউনূসও বলেছে আমি এর সুষ্ঠু বিচার করব, আমরা সেই বিচারটা দেখতে চাই। তবে 2-4 জন গুলি করে মারলো, 12ই ফেব্রুয়ারির নির্বাচন আমরা বন্ধ হতে দেব না। যদি 2-4 জন নেতা মারা যায় 12ই ফেব্রুয়ারির নির্বাচন আমরা বন্ধ হতে, কারণ আমরা বিগত 17 বছর ভোট কেন্দ্রে যেতে পারিনি, এবার একটু ভোট দিতে চাই। মনের আনন্দে, মনের সুখীতি, নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেটা বিএনপির হোক আর জামাতের হোক, আমার পছন্দনীয় প্রার্থীকে ভোট দেব। যদি এখানে কেউ বাধা দেয় তারে বলতে হবে বরখাস্তে বিদায় নিয়ে আয়, আর যদি বলতে না পারেন আমার দিকে নিয়ে আসবেন, আমি ওর মোটামুটি ও ভাই, বিগত 17 বছরে আমার জবান বন্ধ করা যায়নি। মঞ্চে উঠতেছে পুলিশ, বিরাট বহর এসে গেছে, মাথায় সব হেলমেট পরা। তো আমি আগের থেকে মাইকলার বলেছি, খোকা শোন, এখন তো লাইন খারাপ, তা যদি দেখি আমি লাইন খারাপ আর তোরাও যদি দেখিস লাইন খারাপ, তা আমি একটু চোখ মিটকি মারবো। যেই চোখ মিটকি মারবো সেই লাইটটা অফ করে দিবি, আর কিছু করতে হবে না, তারপর আমার যা করতে আমি করবানি। আর শিবিরিরা ছাত্র দলের বলেছি, শোন খোকারা, আমার তো নিয়ে যাচ্ছে রিক্সিতে, পুলিশ গিলি বলে আমার ধরবেই। কছে হুজুর আমরাও স্ট্রং আছি। এখন ওদের যেভাবে কায়দা কৌশল করি, পুলিশ একেবারে গেট পর্যন্ত হাজির। 2 ধাপ ওসি সাহেব উঠেছে আর পিছনে সব লাইন দিয়েছে উঠবে বলে। আমি মাইকালার বললাম, ও বলার সাথে সাথে রেডি ছিল, বলার সাথে সাথে লাইট অফ। আর লাইট অফ যেই করেছে সেই আমি এখান থেকে উঠে যাই, ওইখান থেকে কাপড় ছিল ওই পাশে লাভ দিছে, লাভ দিয়ে ওই পাশে বিএনপি ছেলেপিলের আর শিবিরের ছেলেপিলের আসরা নিয়ে গেল। এবার কিছুক্ষণ পরে লাইট চালু করেছে, তো সভাপতি সাহেব পাশে বসে আছে। তা পুলিশ এসে বলতেছে, সভাপতি সাহেব হুজুর কই? হুজুর কই তা আমি জানি, হুজুর তো এখানেই ছিল। তো হুজুর এখানে ছিল, তা গেল কোন? গেল তো সিঁড়ি দিয়ে, আর আপনি তো সিঁড়ির 2 পা উঁচু করে দাঁড়াইছিলেন, তাহলে আপনি এখন হুজুর দাঁড়াই গিয়ে এখন আমার কাছে হুজুর কনে গেল, হুজুর কনে গেল, তাই না? তো সভাপতি বলতে আমি জানি না। এই মাইকলার বলছে, এই তুই লাইট নিবালি কেন? তো বলছে, স্যার আমি লাইট নেবই নই, বিদ্যুৎ এলাকাকে জিজ্ঞেস করেন ওরা বিদ্যুৎ বন্ধ করলো কেন? আমি লাইট নিয়ে যাবো কেন? আমার মাইক ভাড়া করে নিয়েছে, আমি লাইট নিবো কেন? ওরাই বন্ধ করে দিয়েছে। এখন সেটা সঠিক ওরা বেঠিক ও তো বেশি গেল, সভাপতি বেশি গেল, আমিও বেশি গেলাম। তাহলে পালাইনি অভ্যেস আমাকে আছে না ভাই? এই কথা বলেন, পালাইনি অভ্যেস আমাদের আছে না? 17 বছর পালাইছি, আর পালাতে চাই না। 17 বছর রিস্ক দিয়েছি, আর রিস্ক দিতে চাই না। এবার খেলা শুরু হবে, এবার হবে ফাইনাল খেলা, আর সেই ফাইনাল খেলা আমরা জিততে চাই না, হারতে চাই। এই শাহজাহানপুরের মুসলমানরা জিতবেন না হারবেন, এই ফাইনাল খেলায় জিততে হবে কোরআনের পক্ষে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। ধন্যবাদ। আপনারা থানা উড়িয়ে দেওয়া লোক, আমি আপনাদের চিনি ভাই। আপনারা থানা না, অধিকার বলার দরকার।
তাহলে প্রকাশ্য গোপনে জেনা ব্যভিচার করা যাবে না, কে নিষেধ করেছে? অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না, কে নিষেধ করেছে? সাইদি সাহেবের রক্ত বৃথা যায়নি, বৃথা যাবে না, বৃথা যেতে দেব না। শাহজাহানপুরের বিভিন্ন জায়গায় শহীদেরা শুয়ে আছে না নাই? বিএনপি শিবিরের জামাতের শহীদেরা শুয়ে আছে না নাই? ও শহীদ, তোমাদের যে পথে তোমরা অগ্রসর হয়েছে, আমরাও সেই পথে অগ্রসর হচ্ছি। আল্লাহর কসম, তোমাদের রক্তের উপরে একদিন কোরআন উড্ডয়ন হবে। ফসলে সার না দিলে যেমন ফসল চাগে না, শুকনো জায়গায় পানি না দিলে যেমন ফসল চাগে না, কোরআন হাদিসের ইসলাম প্রতিষ্ঠা করতে যে শহীদের রক্ত দেওয়া লাগে, রক্ত যেখানে পড়বে সেখানেই ইসলাম প্রতিষ্ঠা হবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। 51 নম্বর আয়াত শেষে আল্লাহ বলতেছে, যে কটা উপদেশ তোমাদের আমি দিলাম আজিজুল ইসলাম জিহাদির মাধ্যমে, যে কটা উপদেশ তোমরা পেয়েছো, মনে করো এই নসিহত আমি তোমাদের জন্য করতেছি যাতে করে তোমরা বুঝে শুনে চলো, বিপদগামী যাতে না হও, জাহান্নামী না হও। এই জন্য বুঝে শুনে চলার জন্য আল্লাহ পাক বলেন আমি এই কটা ওসিয়াত তোমাদের জন্য করলাম। এবার পরবর্তী নসিহত, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু। আল্লাহ বললেন ইয়েতিমের মালের ধারে কাছেও যাবা না যতক্ষণ সে সাবালক সাবালিকা না হয়। বাপ মা মাল রেখে গেছে, এতিমের মাল, এতিমের মাল গচ্ছিত করে রেখে এতিমের মাল খেও না যতক্ষণ সে বড় না হয়। এতিমের মাল খাওয়া হারাম, সুতরাং এতিমের মাল ততক্ষণ খাবো না যতক্ষণ সে এতিম বুঝতে না শেখে। এতিমের জমি ততক্ষণ নেব না যতক্ষণ বুঝতে না শেখে। এখন সে সাবালক হয়ে গেছে, পূর্ণবয়স্ক হয়ে গেছে, তার জমি সে বিক্রি করবে, তার সম্পদ সে আরেকজনের দেবে, কিন্তু বয়স্ক না হওয়া পর্যন্ত তার মালে হাত দেওয়া যাবে না, এটা হারাম। কে বলে দিয়েছে? আরো জোরে বলেন, কে বলে দিয়েছে? অথচ আমাদের দেশের এমন হাই সাহেব আছে যে পুলিশ জমি ফাঁকিতে লিখে নাই। আছে, এ আছে ভারী জমি ভাই মিথ্যা ভাবে নিজের নামে রেকর্ড করে নিয়েছে, রাম টুপিওয়ালা ভাই আছে না নাই? আর ভাই জমি নিজের নামে রেকর্ড করে ভাই 10 বার হজ করেছো, কোনো কাজে লাগবে না। শেখ হাসিনা ভাই সাহেব ছিল, এরশাদ সাহেব হাই সাহেব ছিল, কোন হাজিগিরিতে কাজ হবে? এই জন্য হজ করে এসে পাজি হইও না, হজ করে এসে হাজি হও, হজ করে এসে পাজি হইও না। আমাদের দেশের অনেক লোক হজ করে এসে পাজি হয়, এই কথা বলেন না কেন? আবার আপনারা উল্টো বললেন না, আমিও 2 বার হজ করেছি, কিন্তু হজ করে এসে যদি কোরআন হাদিস মোতাবেক না চলা যায় তাহলে ও হজের 1 টাকাও দাম আছে? বরং ওই টাকাগুলো মসজিদ মাদ্রাসায় দাও, গরিবের দাও, কাজে লাগবে। পাও পাও যাও কেন? প্রতি বছর সাজে আর বাড়ি এসে যত আকাম তুকাম করে। এই জন্য দয়া করে আল্লাহর নির্দেশ হচ্ছে এতিমের মাল, গরিবের মাল খেও না, কারণ খাইলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আর যারা 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার ভিতরে একটা শ্রেণী তারাই যারা এতিমের মাল খেয়েছে বা খাবে বা খাওয়ার নিয়ত করতেছে, এরা যাবে জাহান্নামে। তাহলে এতিমের মাল কারা খেয়েছে অতীতে আর ঘটনা জানলে আমরা বুঝতে পারবো না। নিশ্চয়ই এতিমের মাল জামাত ইসলাম খায়, নিশ্চয়ই এতিমের মাল চরমনাই হুজুররা খায়, নিশ্চয়ই এতিমের মাল হেফাজতের হুজুররা খায়। তাহলে এতিমের মাল আগে খেয়েছে কারা আর অতীতেও খেয়েছে কারা? এখনো সাদাবাজি করতেছে কারা? এটা কি শাহজাহানপুরের লোক বুঝতে এখনো বাকি আছে? 60 জন মন্ত্রীর ভিতরে 2 জন মন্ত্রী ছিল হুজুরদের দলের। অনেক অন্যায়ের ফিরিস্তি সামনে তোলা গেছে, কিন্তু 2 জন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির দঅক্ষর পাওয়া যায়নি। কি বলে 300 এমপির ভিতরে 17 জন এমপি ছিল একটা জামাতের,
সেই দলের যদি 17 জন এমপি 2 জন মন্ত্রী যদি দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য 3টে মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত করতে পারে, এবার যদি 8 দল 9 দল 10 দলের সমন্বয়কের হুজুররা সবাই মিলে যদি সরকার গঠন করে 3-6 এমপি আর 60 জন মন্ত্রী যদি চুপিওয়ালারা দিতে পারে, দুর্নীতি করব না, দুর্নীতি করতে দেব না, সাদা নেব না, সাদা নীতি দেব না। এই কথা বলেন না কেন? জেনা করব না, জেনা করতে দেব না, মসজিদের মাল আত্মসাৎ করব না, আত্মসাৎ করতে দেব না। পারবেন? পারবেন? যদি না পারেন আমার ডেকে নিয়ে আসবেন। ভাই যেখানে লাগবে আমার লাগাবেন, আমি রেডি, আমি রেডি। আমি 17 বছর রেডি ছিলাম, 17 বছর রেডি ছিলাম, এখনো রেডি আছি ইনশাআল্লাহ। এই জন্য বুকে ঈমান নিয়ে ময়দানে টিকে থাকতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের তৌফিক দিক, আল্লাহ আমাদের চলার সুযোগ দান করুক। হয়ে গেছে ভাই? যুবক ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। আল্লাহ বললেন ওজনে আর মাপে সঠিক দাও, কম দিও না, বেশিও দাবি করছি না। কম দেওয়া কি হারাম, সঠিক দেওয়া কি আল্লাহর নির্দেশ। যদি একটু বেশি দাও দিতে পারো, কিন্তু কম দিতে পারবা না, কি হারাম। তাহলে বেশি আর কম ওজন করতে গেলে কি লাগবে? কে লাগবে? তাহলে আল্লাহ বলতেছে ওজন আর মাপে কম দিও না, সঠিক ওজনে কম দিও না, সঠিকভাবে মাপো। সঠিকভাবে মাপতে গেলে যেটা লাগবে, নিজে সঠিক হব, সঠিকেরই পক্ষে সাপোর্ট দেব। চোর হইয়ে কোনোদিন বিচার করা যায় না, ডাকাত হইয়ে বিচার করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? 2,80,000 টাকার গরু বিক্রি হয়েছে বাজারে। এখন চোর দেখেছে মালিক 2,80,000 টাকার গরু বিক্রি করেছে। চোর সকাল সকাল যেয়ে মালিকের বাড়িতে বসে আছে যে টাকা নেসবে, চুরি করে বাড়ি, চুরি করে নিয়ে বাড়ি যাবে। এখন সকাল সকাল থাকতে খাটের তলায় শুয়ে আছে। এখন বউ ফোন করতেছে সন্ধ্যেবেলা যে কি গরু কি বিক্রি হয়েছে? কয় হয়েছে কত? 2,80,000। কয় এখন সন্ধ্যা হয়ে গেছে, খবরদার এই টাকা নিয়ে বাড়ি এসো না, আমার বাপের বাড়ি যাও, তোমার শ্বশুর বাড়ি যাও। এখন বাড়িওয়ালা গেছে শ্বশুর বাড়ি, ডাকাতিরা দেখেছে যে ও গরু নিয়ে গেছে, ফিরে এসতেছে না। একদল বলতেছে, ডাকাত বলতে এসে গরুওয়ালাকে গরু বিক্রি হয়ে গেছে, তাহলে তো এখন এখান তার নেওয়া যাবে না, চলোর বাড়ি যাই। রাত 12টার সময় দরজা নক দেয়, খোল খোল খোল। বউ বলতেছে কেন? খোল আগে। তা খুলেছে, খোলার পরে বলতেছে তোর বাড়িওয়ালা কই? তো বলতে সে লোক তো বাড়ি আসেনি, সে গরু বেচতে টাকা কই? সে বাড়ি আসেনি, তা টাকা করে পাবো? কয় না, শুনলাম যে বাড়ি। এইবার ডাকাতিরা বলছে খোঁজ দিন। খুঁজে দেখে খাটের তলায় একজন চুপ করে বসে আছে। খাটের তলায় একজন চুপ করে বসে মিটমিট করে তাকাচ্ছে। তখন ডাকাত বলছে ও তুমি এই ইরির ভিতরে পালাইছা? এইবার ওর মাস শুরু। ও যতবার বলতেছে যে আমি বাড়িওয়ালা না, আমি চোর, কোন কথা নেই, তুই বাড়িওয়ালা, মারি মারি মার। শেষ পর্যন্ত মাইর খেয়ে তোরে বলতেছে ভাই ওই বউডার কা শোনো দিন আমি কেডা? তো বউডারে বলতে এ লোক কেডা? তা বলতে ও লোকে তো আমি চিনি না। তো বলছিস তাহলে তুই এর ভিতরে ঢুকলি কেন? কয় ভাই আমি তোমাদের আগে আইলাম চুরি করতে, এখন তোমরা যে ডাকাত এসে আমার মার কথা বুঝতে পারিনি। তাহলে চোর আর ডাকাত আগে নেবে পিছে নেবে বলে অপেক্ষা করতেছে, বাড়িওয়ালা কিন্তু অন্য জায়গায় আছে। কথা বলে ঠিক না ঠিক? সুতরাং কারা চোর আর কারা ডাকাত এটা আমাদের বুঝতে কি বাকি আছে? ও শাহজাহানপুরের মুসলমান চোর ডাকাত কারা বুঝতে কি বাকি আছে? তাহলে আমরা আমাদের গরু বিক্রি করা টাকা চোরেরও দেব না, ডাকাতিরও দেব না। গরু বিক্রি করা টাকা আমরা কাজে লাগাবো, চোর ডাকাতির হাতে গরু বিক্রি করা টাকা তুলে দেব না, দেব না, দেব না।
এবার আমার মোনাজাত করব। আর একটা দুটো জিনিস মনে হয় বাকি আছে, বলবো এই খোকানা। ও এখনো 11-12টা বাজেনি, ও বেজে গেছে। হ্যাঁ, পয়েন্ট এখনো 10টা হয়নি। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো, শেষের পয়েন্ট দুটো খুবই গুরুত্বপূর্ণ, আর দুটো পয়েন্ট বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো, এই নসিহত আমি তোমাদের জন্য করলাম, তবে একটা জিনিস মনে রাখো, কোনো মানুষকে আমি অপারগতা করার জন্য, কোনো দুর্বল মানুষের পরে আমি জোর করে কিছু চাপাই দেই না। এতক্ষণ যা ওয়াজ করলাম, ইচ্ছা করলে তোমরা এগুলো মেনে চলতে, যে কটা কথা বলা হলো খুব কঠিন কাজ, আমরা মেনে চলতে পারি না। এবার পরবর্তী কথা খুবই গুরুত্বপূর্ণ, বিএনপির ভাইরা শুনবেন, জামাতের ভাইরা মোটেও শুনবেন না। সবাই শোনা দরকার না, জোরে বলেন দরকার কি দরকার না। আমাদের ভিতরে এখন মিথ্যা কথার ছড়াছড়ি চলছে, যে যেভাবে পারে সে সেভাবে মিথ্যা কথা বলতেছে। বার শোনেন, আল্লাহ বলতেছে, তুমি বিএনপি করো, তুমি জামাত করো, তুমি আওয়ামী লীগ করো, তুমি চরমনাই করো, তুমি হেফাজত করো, 18 কোটি মানুষের ভিতরে 17 কোটি তোমরা থাকো, তোমরা দুঃখ নাই। কিন্তু আমি আল্লাহ পাক বলতেছি, ওয়াইলা কুলতুম ফাদিলু, যখন কথা বলবে ওজন মে ভেজুকে কথা বলবে, ফেলতো কথা বলিও না। কথা মে ভেজুকে বলো, হিসেব কিতাব করে বলো। আমাদের কথা কি হিসেব কিতাব করে বলা হচ্ছে না গড় হিসাব হচ্ছে? জোরে বলেন, গড় হিসাব হচ্ছে না মে ভেজুকে হচ্ছে? মানছে মাইক পাইছি বলে কথা বলতে হবে তা নয়। অনেকেই বলতেছে হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এ কথা বলছে না ভাই, বলছে না? বলেন, এ কথা কিছু লোক বলছে না ভাই? আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করলাম, কোন হুজুর জান্নাতের টিকিট বিক্রি করেছে? কোন হুজুর জান্নাতের টিকিট বিক্রি করে? একটা হুজুরের নাম বলেন, একটা হুজুরের নাম বলেন। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতের পথ দেখাই। এই কিসের পথ দেখাই? জোরে বলেন, কিসের পথ দেখাই? জান্নাতের পথ দেখাই। 36 আন্দোলনে যারা গণতন্ত্র রক্ষা করার জন্য জীবন দিল, এখনো যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ওরা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে না গণতন্ত্রের পথ দেখাইছে? এই কথা বলেন, ওরা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে না গণতন্ত্রের পথ দেখাইছে? তাহলে ওরা গণতন্ত্রের পথ দেখাইছে, ওই পথে আমরা যদি আগামীতে অগ্রসর হতে পারি, তাহলে এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা জান্নাত বিক্রি করি না, আমরা জান্নাতের পথ দেখাই। ওই পথে যারা যাবে তারাই জান্নাত পাবে, কিন্তু জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের নাই। কথা বলার সময় হিসেব কিতাব করে বলেন, প্রতিটা কথা রেকর্ড হচ্ছে। এই যে কতগুলো ক্যামেরা, আমার কথাগুলো সব রেকর্ড হয়েছে না হয়নি? এরা যদি রেকর্ড করতে এক জায়গায় ভুলেও যায়, কিন্তু ফেরেশতা কাঁধে বসে রেকর্ড করছে না, তাহলে আপনি ফাউ কথা বলবেন কেন? ফাউ কথা বলবেন কেন আপনি? তাহলে 9 নম্বর পয়েন্ট, আমরা ফাউ কথা বলবো না। ঠিক, ফাউ কথা কাউকে বলতে দেব। এখন হয়তো কিছু জায়গায় একটু ধৈর্য ধরতেছি, কিছু জায়গায় কি ধরতেছি? কেন ধৈর্য ধরতেছি বলেন তো? আমরা দেখতেছি 54 বছর পর একটা সুন্দর পরিবেশ এসেছে। এখন গন্ডগোল করলে আমাদেরই লস, এখন গন্ডগোল করলে আমাদের কি ক্ষতি। তাই আমরা অনেক কথা শুনতেছি, প্রতিবাদ করছি না। এর মানে এই নাই যে আমরা একেবারে নয়দা হয়ে গেছি। একবার যদি তকবীর দিয়ে বলি ধরা, জামাত ইসলামের আমির বলেছে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে যত পোস্টার আছে, যত বিলবোর্ড আছে, যত ব্যানার আছে, সব ব্যানার নামাই ফেলতে হবে। কালকে ঘোষণা করেছে, আজকে গেছে, কালকের দিন পর্যন্ত সময় 48 ঘন্টা পূর্তি। 48 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমি জোর গলায় বলতে পারি যে একটা পোস্টারও দৃশ্যমান থাকবে না। কারণ আমরা উপরের নেতাদের হুকুম ফলো করি। ঠিক তাই যদি হয়,
নেতারা একবার যদি বলে ধর, পাও মাটি পাবে না। এই আপনার বাড়ি কি নন্দীগ্রামে নাই? আপনি যে সেই ওই রুহুল আমিন যুক্তিবাদীর মতন কথা বললেন, এই ওনার কথা হইলাম না, পাও কি পাবে না, মাটি পাবে না। যদি একবার বলে ধর, কথা বলেন ঠিক না ঠিক? এটা আমরাই পারি, আপনারা পারবেন না। আমরাও সেই আপনারাই, মানে আমরা যারা টুপিওয়ালা আছি তারাই পারি ইনশাল্লাহ। দেখাতে পারবো তো? এই কথা বলেন, দেখাইতে পারবো তো? তাহলে একবার হুকুম আসবে, হুকুম বাস্তবায়ন করার জন্য কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহর দেখান, জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর, হাত নামান। তাহলে আল্লাহ বললেন 9 নম্বর পয়েন্ট, আল্লাহ বললেন ওয়াইদা কুলতুম ফাদিলু, সঠিক কথা বলবা, বেঠিক কথা ওয়ালাউ কানা যা কুরবা, সেই কথাটা বলার কারণে যদি দলের বিপক্ষে যায়, আপন লোকের বিপক্ষে যায়, কর্মীর বিপক্ষে যায়, নেতার বিপক্ষে যায়, যা তবু কথাটা বলবা কি? সঠিক কথাটা বলবা, হক। তাহলে সঠিক কথা বলা, হক কথা বলার নির্দেশ কার? তাহলে আমরা কোন নেতার আইন মানি না, আইন মানে চলবো কার? এই কথাটা বললে কিছু লোক আমার বিরুদ্ধে যাবে, এটা জানার পরেও বলা লাগবে, কারণ সঠিক কথা বলতে কে নির্দেশ করেছেন? তাহলে 9 নম্বর কথা, কয়টা কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন? তার ভিতরে 9 নম্বর হচ্ছে হক কথা বলতে হবে। তাহলে আজকের থেকে আপনিও বক্তা, আজকের থেকে হক কথা বলবেন তো? এই কথা বলেন, হক কথা বলবেন তো? এখন হক কথা বলার কারণে কথা যদি ছেলের বিপক্ষে যায়, বাপের বিপক্ষে যায়, দলের বিপক্ষে যায়, নেতার বিপক্ষে যায়, তবু আমি হক কথা বলবো। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের উপর রহমত করুক। 9টা শেষ, 10 নম্বরটা বলবো। ওয়াবি আহাদিল্লাহ আউফু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন আল্লাহর কাছে ছিলে তখন একটা ওয়াদা করে আসছো, আলাস্তু বিরাব্বিকুম, তখন আমরা বলেছি কি? আল্লাহ সেইটা স্মরণ করাই দিচ্ছে, তোমরা আমার কাছে স্বীকার করেছ আমি তোমাদের রব, তোমরা কোরআন মেনে চলবে, এটা স্বীকার করে আসছো কার কাছে? তোমরা ইসলামের বিধান মেনে চলবা স্বীকার করে আসছো কার কাছে? আমি আল্লাহ আবারও তোমাদের স্মরণ করাই দিচ্ছি সেই ওয়াদার কথাটা, আমার কাছে যে ওয়াদাটা করেছো সেই ওয়াদাটা তোমরা মেনে চলো। তোমরাই বলেছিলে আল্লাহ আমরা যাচ্ছি দুনিয়ায়, দুনিয়া তোমার হুকুম চলবে তোমার, তাহলে তোমার হুকুম পালন করার জন্য আমরা তোমার কাছে ওয়াদাবদ্ধ। তাহলে আমরা সবাই ওয়াদাবদ্ধ করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি। আল্লাহর দুনিয়ায় কার আইন চলবে? এ জোরে বলেন, কার আইন চলবে? আল্লাহ বলেন এই ওয়াদা তোমরা করে আসছো, সুতরাং এই ওয়াদার পরে তোমরা অটুট থাকো। কে বলছে? আরো জোরে বলেন, কে বলছে? যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এই নসিহত আমি আল্লাহ পাক তোমাদের জন্য করলাম যাতে করে তোমরা স্মরণ করে চলো, যাতে করে তোমরা কথাগুলো মনে রাখো। তাহলে আমি যে কথাগুলো বললাম এইগুলোকে শুধু আজকে এখানে রেখে যাবার কথা না, মনে রাখার কথা। কে বলতেছে? আল্লাহ বলতেছে কথাগুলো মনে রাখো, তুমি আমল করো, বউটারে শোনাও, বউটা আমল করবে, ছেলে মেয়েরে শোনাক, ছেলে মেয়ে বউ বাচ্চা যখন হবে নাতি পুতিরে শোনাবা, তবুও যেন এই কথাটা মনে রেখো না, এমন হবে না, মনে রাখতে হবে। মনে রাখতে নির্দেশ করেছেন কে? তাহলে আবারও গোড়ায় যাই, কোন সূরার আলোচনা হলো? আনাম। কয়টা আয়াত? 3টা আয়াত। কত কত? 151, 52 হয়ে গেছে, এখনো 53 হয়ে যায়নি। তাহলে 151, 52, 53 কয়টা জিনিস, কয়টা কাজ করতে নিষেধ করেছে? আরো জোরে বলেন, কয়টা? 10টা। এই 10টা
কাজ করতে নিষেধ করেছে আল্লাহ। 3টা আয়াতে 151, 152, 153, 152 শেষে বা 53 বলতেছে, ওই যে প্রথম বলেছিলাম আমরা প্রতি নামাজে বলি ইহদিনাস সিরাতাল, হায় আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালাও। বিএনপি বলে আমরা সরল সঠিক পথে আছি, আওয়ামী লীগ 17 বছর বলিস আমরা সরল সঠিক পথে আছি, জামাতের টুপিওয়ালারা বলে আমরা সরল সঠিক পথে আছি, হাত পাকাওয়ালারা বলে আমরা সরল সঠিক পথে আছে, তাবলীগওয়ালারা বলে নিজের খাই আমরাই সঠিক পথে। এই কথা বলেন না কেন? আল্লাহ বলতেছে যে যাই ওয়াজ করুক, এই 10টা জিনিস যারা পরিহার করে চলবে তাদের সম্পর্কে আমার রেজাল্ট হলো ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ বলতেছে আজিজুল ইসলাম জিহাদি যে আলোচনাগুলো করলো এটাই হইল আমার সরল সঠিক পথের, এইটাই হইল আমার সরল সঠিক পথ। তাহলে যেই কথাগুলো হইলে এটা আল্লাহ বললে এইটা কি পথ? এইটা সরল সঠিক পথ। এই পথে এই পথ চলার জন্য এইটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ। এবার আল্লাহ বলতেছে ফাত্তাবিউহু, তোমরা যারা এতক্ষণ ওয়াজ শুনলে জিহাদি যে কথাগুলো বললো কোরআনের কথা, এইগুলোই অনুসরণ করে চলো। কে বলতেছে? তাহলে আমার কথা অনুসরণ করবেন না আল্লাহর কথা অনুসরণ করবেন? আরে জামাতের আমির ভুল করতে পারে, বিএনপির তারেক জিয়া ভুল করতে পারে, আল্লাহ কি ভুল করতে পারে? এই কথা বলেন, আল্লাহ কি ভুল করতে পারে? আল্লাহ বলেন এটাই আমার সরল সঠিক পথ, ফাত্তাবিউহু, এই পথে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই পথে না গিয়ে যদি কোনো মানুষ রচিত পথে যাও, কারোর পথে যাও শান্তির জন্য, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে জেনে নিও শয়তান তোমাদের সঠিক পথে চলতে দেবে না, ওরা তোমাদের বিপদগামী পথে চালাবে। ও আমার পাগলেরা, ও আমার শাহজাহানপুরীর পাগল মুসলমান নারী আর পুরুষেরা, আমি দীর্ঘক্ষণ কষ্ট করে দীর্ঘদিন গবেষণা করে করে আপনাদের জন্য সূরা আনামের 3টা আয়াত উপহার দিয়ে গেলাম। মসজিদের ইমাম সাহেবদের পায়ে ধরে অনুরোধ করি, ও বন্ধু তুমিও কথাগুলো মানুষের কাছে বলো। তারপরে আপনারা যারা সাধারণ মানুষ কোরআন শরীফ পড়তে পারেন, বাড়ি যেয়ে আপনারাও কথাগুলো নিজে পড়ুন। ওখানে 10টা কথা একেবারে 1 থেকে 10 নম্বর পর্যন্ত নম্বর দিয়ে বলা আছে। আপনি আপনার ছেলে মেয়েদের পড়ান, বিবি বাচ্চাদের পড়ান। এই 10টা কাজ করা যাবে না, এটাই হলো কার নির্দেশ? আর এটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। এর বাইরে গেলে শয়তান তোমাদের পথ ভ্রষ্ট করবে। তাহলে আল্লাহর নির্দেশ মেনে চলবো না নেতার নির্দেশ মেনে চলবো? তাহলে আল্লাহর নির্দেশ হচ্ছে কোরআন মেনে চলো। আমরা কার কথা মেনে চলবো? কথা বলেন, কথা বলেন, কার কথা মেনে চলবেন? তাহলে আল্লাহর কথা ছাড়া অন্য কারোর কথা মেনে চলা যাবে? ওয়ালা তাত্তাবিউস সুবুলা, না, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এতক্ষণ এই নসিহত করলাম, জিহাদি তুমি চিল্লাইলে আর লোকজন বেশি শুনল। উদ্দেশ্য হলো মানুষ যেন খোদাভীরু হয়, ভীতু হয়, যেন তারা কোরআনের পথে চলে আসে। তাহলে আল্লাহর নির্দেশ মেনে কোরআনের পথে চলে আসতে হবে। এটা কি যদি আল্লাহর কথা হয়, তাহলে এই বিশাল জনতাকে নিয়ে আমি কি এই শপথ করতে পারি যতদিন বেশি আছি কোরআনের পক্ষে থাকবো? আমি কিন্তু জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির কথা বলছি না, কোরআনের কথা বলছি। কোরআন কি আওয়ামী লীগের কেতাব নয়? কোরআন কি বিএনপির কেতাব নয়? কোরআন কি জামাত ইসলামের কেতাব নয়? তাহলে আমি কি এই শপথ নিতে পারি যতদিন বেশি আছি কোরআনের পক্ষে থাকবে? কথাকে আমি বলতে পারি? এই কথা বলেন, এই কথা কি শাহজাহানপুরীর মানুষের কাছে আমি বলতে পারি? তাহলে এখানে যে কায়দার মুসলমান থাকেন, যে দলের মুসলমান থাকেন, এই নিয়ত কি করতে পারি যে যতদিন বেশি আছি কোরআনের পক্ষে থাকবো? কারা কারা নিয়ত করতে পারেন একটু হাত তুলে দেখান তো, যতদিন বেশি আছেন কোরআনের পক্ষে থাকবেন। নারাই তাকবীর। আল্লাহ হাতগুলোরে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বন্ধুগণ, আজকে যে কথাগুলো হলো সব কথাগুলো হয়নি, কিছু কথা এখনো বাকি রয়েছে। সেই কথাগুলো এরা শেষ, আরেকটা পয়েন্টে কিছু কথা বাকি রয়েছে, সেই কথাগুলো বলবো সে গোহাইন।
সাপ সাপ গাড়ি, হ্যাঁ জামাদার পুকুর। কত তারিখ? 19শে জানুয়ারি। মন থাকবে? এই মুসলমান, 19শে জানুয়ারি মন থাকবে? তার মানে নির্বাচনের একেবারে মুখোমুখি। জাতি তো হবে, কারণ ওই দিন তো আসল ওষুধ। ও ভাই বলেন তো, ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গেলে প্রথম কি ভালো ওষুধ দেয়? একটু কম 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 সবাই লাস্টের দিকে এমন দেওয়া দেয়, হয় যায় নাই থাকে। তাহলে বিগত 17 বছরের ফসল ঘরে তোলা লাগবে না লাগবে না? তাহলে সেই 17 বছর ঘরে তুলতে যেয়ে মার খেয়েছি, জেল খেটেছি, পালাই গেছি, পালাই আইছি, টুপি খুলিছি, পাগড়ি খুলিছি, তারপরে মহিলারা ওড়না পর্যন্ত খুলে দিয়েছে, হুজুর এই মাথায় দিয়ে যান, তাহলে ওরা চিনতে পারবে না। এতগুলো পথঘাট চলিয়ে ফিরে এখন আমাদের আন্দোলনের ফসল ঘরে তুলতে হবে। ওই 19 তারিখই হবে লাস্টের ডোজ। তাহলে দলে দলে লোক যাবেন তো ইনশাল্লাহ? ওই দিন আমি যেন অন্তত 30,000 লোক দেখতে পাই। আল্লাহ আমাদের কবুল করুক। সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। তার ভিতরে এখন দোয়া করার আগেই আমাদের সম্মানিত মাহফিলের সভাপতি উনি মত বিনিময় করবেন, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পড়েন, সবাই বসে পড়েন, হয়ে গেছে ওয়াজ, আর কোনো ওয়াজ হবে না, এবার দোয়া হবে। বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না। ও বলিস হইতে আপনি আর কিছু বলতে হবে না, শুধু বলেন। সভাপতি কথা বলে আপনার কিছু বলা লাগবে না, ওনার কাছে দেন।